আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি, আপনারা দেখতে থাকেন। তো আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। আজকে আবার স্কুল খোলা ছিল। তো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম এবং এই তো স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। মাঝখানে সালমান শাহবাজকে তুলে নিয়েছি। এখন এই তো আমরা মাটিডালি বিমান মোড় ক্রস করছিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এরই মধ্যে আমরা এই তো স্কুলে পৌঁছে গেলাম। এখন বাচ্চাদেরকে আমি স্কুলে দিয়ে দেব। আরহামের তো অনেক মন খারাপ ছিল, ওর মাছগুলো মারা গিয়েছিল। তো আজকে আর আমার দিকে পেছন ফিরে তাকালোও না, ও ডিরেক্ট তাড়াতাড়ি করে স্কুলের ভেতর চলে গেল। ওর মনটা অনেক খারাপ ছিল, সকালবেলা অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে তুলেছিলাম। তো এই তো আমার সোনা পাখিরা স্কুলে চলে গেল। এখন আমি আবার কোচিংয়ের ছাদে এসে বসেছি। এই তো দেখুন আমাদের কোচিংয়ের পেছন সাইডে কীরকম বাঁধঝাড়, তারপরে তো কবরস্থান। তারপরও কেন জানি না এই পাশেই আমার বসতে ভালো লাগে। তো আমরা এই পাশেই বসে থাকি। অনেক সময় যখন বাতাস হয়, অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়, এখানে অনেক সুন্দর বাতাস গায়ে লাগে। তো এই তো সব মায়েরা বাচ্চাদের SW খাতা রেডি করছিল আর আমার সোনা পাখিটা খেলা করছিল। তো এই তৈরির মধ্যে আমরা আবার কোচিং শেষ হয়ে গিয়েছিল, তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। এরই মধ্যে আমরা সালমান শাহবাজকে ভাবিকে নেমেও দিয়েছি। এই তো এখন আমরা বাসার রাস্তার দিকে ঢুকছিলাম। তো এই তো আমরা বাসার কাছে চলে এসেছি। বাসায় গিয়ে আবার আমার প্রচুর কাজ রয়েছে, সেগুলো করতে হবে। এই তো এখন আমরা বাসার ভেতর চলে যাব। এই তো দেখুন আমার বাসার কি অবস্থা, পুরো রুম এলোমেলো। মানে এগুলো ক্লিন করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় প্রত্যেকটা দিন। তো এই তো আমি আমার বাসা ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। তো এদিকে দেখুন আমার ছোট সোনা পাখিটা মানে কাজ আমাকে করতেই দিচ্ছিল না। আমি ঝাড়ু দিচ্ছিলাম আর আমার সামনে গিয়ে বসে থাকে। এভাবে কি কাজ করা যায় বলেন? তো এভাবেই করতে হয়, কিচ্ছু করার নাই। এই তো দেখুন আমি একটু করে ঝাড়ু দিচ্ছিলাম আর ওকে পেছনে রাখছিলাম। তো তাও বারে বারে আমার সামনেই চলে আসতেছিল। আজকে কেন জানি না আরও বেশি বিরক্ত করছিল। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি এই রুমটা শুধু ঝাড়ু দিই, দেওয়ার পরে তোকে আগে ঘুমাই দেব। এদিকে ওকে আমি গোসল করে দিয়েছি। ঘুমানোর চেষ্টাও করেছিলাম, ঘুম আসতেছিল না। তো ভাবলাম আগে আমার রুমটা ক্লিন করে নিই, তারপর আগে ওকে ঘুমিয়ে দেব, তারপর বাসার অন্য কাজগুলো করব। এই তো দেখুন আবার আমার সামনে চলে এসেছে, মানে ঠিক এরকমই করে। এই তো দেখুন সামনে একদম বসে পড়েছে। এখন কি করব বলেন? এইভাবে কি কাজ করা যায় আপনারাই বলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে তো কাজ করা যায় না। তো এই তো আমি পেছনে রেখে আবার আমি ঝাড়ু দেওয়া শুরু করলাম। এদিকে তো পেছন দিক থেকেও আমাকে টেনে টেনে ধরছিল। তো যাই হোক এভাবেই কাজ করতে হবে, কিচ্ছু করার নাই। তো আমি এইটুকু আমার রুমটা ক্লিন করে ওকে আগে ঘুমিয়ে দেব। এদিকে আরহামের পাপা তো কাজে গিয়েছে, বাসায় নেই। আমার শাশুড়ি বাসায় নেই, এজন্য আরও এরকম আমার কষ্ট হচ্ছিল। উনি থাকলে তাও একটু নেয়। আর ওর দাদুভাই অফিসে চলে গিয়েছে দুপুরের খাবার খেয়ে। মানে এই দুপুর সময়টা আমি একাই থাকি বাসায়, দুইটা বাচ্চা নিয়ে। তো যাই হোক এই তো আমি এইটুকু ক্লিন করলাম, করার পর আগে ওকে আমি ঘুমিয়ে দেব। এদিকে দেখুন আমার রান্নাঘরের কি পরিস্থিতি, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো এই অবস্থায় থাক, আগে আমি ওকে ঘুমিয়ে দিই, তারপর অন্য কাজ করব। এই দেখুন ডাইনিংয়ের অবস্থাও ঠিক একই অবস্থা। আর আরহাম এসে গোসল করেছে, এখন আমি ওকে খাবার দিয়েছিলাম, সেটা হয়তো অর্ধেক খেয়ে রেখে দিয়েছে। এদিকে হুট করে আমার শ্বশুর চলে এসেছিল, তাই সাদকে ওর দাদু ভাইয়ের কাছে রেখে আমি কাজগুলো কমপ্লিট করে ফেললাম। এই তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সব গুছিয়ে নিয়েছি।
তো সাদ ওর দাদু ভাইয়ের কাছে খেলা করুক, আমি এদিকে আমার গোসলটা সেরে নিয়ে এ তো আমার রুম গোছানো কমপ্লিট। আমি রুমটাও গুছিয়ে ফেলেছি। আজকে বেডশিটটা চেঞ্জ করলাম। সাদা বেডশিট শুধু নোংরা হয়ে যায়। আমার ছাদ ছোট, আরহাম ছোট, ওরা পরিষ্কার রাখেই না। তো এরই মধ্যে আমি গোসল-টোসল শেষ করে দুপুরে খাবার খেয়ে আমরা বসেছিলাম। আরহাম দেখুন আমার ছেলে আমাকে একটা নতুন রেসিপি করে খাওয়ালো, মানে বিস্কিট দিয়ে কেকের ক্রিম, হুইপস ক্রিম আমি রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমাকে বানিয়ে খাওয়ালো। তো এদিকে আবার আরহামের পাপা চলে আসবে, তো আমি মাছগুলো গরম গরম ভেজে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলায় ও আসবে, তো ফোন দিয়ে জেনে নিলাম ও রওনা হয়েছে। তো আবার আমি ওর জন্য গরম গরম মাছগুলো ভেজে নিয়ে আসলাম। আর ছোট মাছ ভর্তা সেটাও রেডি করেছে আমার শাশুড়ি। ওকে খাবার দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। এখন আবার এই তো আমি খাচ্ছি। আমি আর আরহাম দুজন মিলে খাচ্ছিলাম। তো এই তো আমরা রাতের ডিনারটা করে নিচ্ছিলাম। এর মধ্যে আমি আবার আরহামকে পড়াচ্ছিলামও। ও পড়ছিল আর আমার সাথে এসে খাচ্ছিল। এদিকে আরহামের পরীক্ষা শনিবারে, ওর খাতাগুলো রেডি করতে হচ্ছে আমার। 3 বার করে লেখার মতো করে আমি কোয়েশ্চেন রেডি করছিলাম। ও আবার কালকে সারাদিনে 3 বার সেটা লিখবে আর রিভিশন করবে। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ করে আমার সোনা পাখিটা পড়ে গিয়ে দেখুন ওর ঠোঁটটা কিভাবে কেটে গিয়েছে, কেটে ফুলে উঠেছিল। আমার সোনা পাখিটা এই তো দুষ্টমি করতে করতে এরকম একটা ক্ষতি হয়ে গেল। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। মানে বাচ্চাটাকে নিয়ে আর কি করি বলেন তো। আরহাম ছোটবেলায় একবার পড়ে গিয়ে ওর কপালে কেটে গিয়েছিল, অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল আমার বাচ্চাটার। তো একে আমি চোখে চোখে রাখি যাতে কোনো ক্ষতি না হয়, তারপরেও আজকে পড়ে গিয়ে ওর এরকম হয়ে গেল। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। এদিকে আমি রাত 1টা বাজে আরহামের খাতা রেডি করছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।